কেন এমন হলো দাদা? সাগর শুকিয়ে মরুভূমি হয়ে গেলেও তো এমন কথা ছিল না দাদা। কেন কেন এমন হলো দাদা? আমার মনে হয় এর পিছনে কোনো চক্রান্ত লুকিয়ে আছে দাদা। আমার মমতাময়ী বৌদি নেমে যেতে পারে না রে পাগল, এখন নিচেই নেমে যেতে পারে না। আমি ওগো ওগো আমি আমি তোমার পা ছিঁড়ে প্রতিজ্ঞা করছি, তুমি আমাকে সরে যা, সরে যা। হায় হায় দাদা, তুমি কি করলে দাদা? আমার মায়ের গায়ে তুমি লাফিয়ে মারলে দাদা। স্বর্গের দেবীকে তুমি মাটিতে ফেলে দিলে বৌদি। তুমি জ্যেষ্ঠ, তাই তোমার সব কিছু অত্যাচার আমি নীরবে সহ্য করলাম। নইলে যে পা দিয়ে তুমি বৌদির গায়ে লাথি মেরেছিলে, তোমার সেই পা দুটো মুচকে আমি ভেঙে দিতাম। কথাটা তোমার দাদার সামনে বলতে জিভটা আড়ষ্ট হলো না? তুমি চুপ করো। তুমি আর কাটা ঘায়ের নুনের ছিটা দিতে এসো না। তুমি কি বুঝবে বৌদির মহত্ব? তুমি যদি গর্ভে না ধরে মা হতে, তিলে তিলে নিজেকে নিঃশেষ করে দিয়ে একজন মা হারা সন্তানকে বড় করে তুলতে, তাহলে বুঝতে আমার বৌদির হৃদয় কি উপাদানে গড়া। তোমাকে আর বুঝাতে হবে না, যতটুকু বাকি ছিল তা আমি সব বুঝে নিয়েছি। নীলিমা, বলতে দাও পাগল, ওকে বলতে দাও। মাথার উপর যদি ভগবান বলে কেউ থাকে, তিনি এদের বিচার করবে, বিচার করবে। থামো, তুমি তুমি আর তোমার ওই সতীপনা বক্তব্য দিবে না দাদা। সনোত্তম, তোর বউটিকে নিয়ে এই সংসার থেকে আমি আলাদা হতে যাচ্ছি। দাদা, আজ থেকে মনে করি তোদের সাথে কোন সম্পর্ক নাই রে, কোন সম্পর্ক নাই। ও পাগল, বৌদি, ঘর বাড়ি পৈতৃক সম্পত্তি কোন আমাদের হবে না রে। আমরা নিঃসন্তান, যেখানে খুশি যেমন করে চলবো। পৈতৃক সম্পত্তির তোমার আমার সমান অধিকার আছে দাদা। কিন্তু বাবার আদেশ, তিনি মৃত্যুর সময় বলে গেছেন, কতটুকু বা সম্পত্তি প্রমাণ হয়ে গেলে তোদের তো কুলিয়ে উঠতে হবে রে। দাদা, আমাদের কথা ছেড়ে দে, আমরা নিঃসন্তান, আমাদের কোনো মতে চলে যাবে রে ভাই। চলো চলো বকুল, আমরা এই বাড়িতে চলে যাই। না দাদা, এভাবে আমি তোমাদের যেতে দেব না দাদা। আর যাবেই যদি, এই আমি তোমাদের সামনে বুক পেতে বসলাম, আমার গোলায় পা দিয়ে, তারপরে তোমরা চলে যাও দাদা। সরে যা, সরে যা, সরে যা, সরে যা। আমার পাগলকে তুমি মারলে গো। বৌদি, চলো আমার বৌদি, চলে এসো বকুল। এই পৈতৃক সম্পত্তি, বাড়ি ঘর, বিষয় সম্পত্তি সবই একটু একটু করে
বৌদি তিলে তিলে আমি গড়ে তুলেছিলাম নীলিমা, আমার ছোট্ট বোন তুমি, এগুলো দেখে রেখো। এসো আমরা আমরা এই ভিটেটায় শেষ প্রণাম করে যাই। সময় দাও ছোয়াকি দুয়ার হলো দাও বৌদি দাদা আর যাওয়ার সময় হলো দাও বিদায় ও ছোয়াকি দুয়ার হলো দাও বিদায় আমার যাওয়ার সময় হলো দাও বিদায় মো ছোয়াকি দুয়ার খোলো দাও বিদায়। বৌদি ফোটে গে ফুল আধারায় ঝরে ধুলায় ভোর বেলায় ফোটে গে ফুল আধারায় ঝরে ধুলায় ভোর বেলায় আমায় তারা ডাকে ডাকে বৌদি আমায় তারা ডাকে ভালো সফল বলো বলো দাও বিদায় আমার যাওয়ার সময় হলো দাও বিদায় ও দুয়ার হলো দাও বিদায় আমার যাওয়ার সময় হলো দাও বিদায়। অন্ধকারে এসেছিলাম থাকতে আমার যাই চলে অনেক ভালো বেসেছিলাম চিরকালে অন্ধকারে এসেছিলাম থাকতে আমার যাই চলে অনেক ভালো বেসেছিলাম চিরকালে নাই বলে হলো যে
পাগল আমার বুকের স্পন্দন। না, ও না গো না, আমি পাগলকে ছেড়ে যাব না। আমি চলো বকুল, আমাদেরকে চলে যেতেই হবে। চলে যেতেই হবে। হ্যাঁ দাদা বকুল, ওদেরকে সুখী করতে হলে এই সংসার থেকে তোমার আর আমার চলে যেতেই হবে বকুল। যাবেই যদি একটু দাঁড়াও দাদা, আমি শেষবারের মতো তোমাদের আমার চোখের জলে তোমাদের পা দুটো আমি ধুয়ে দেই দাদা। একটু দাঁড়াও দাদা, একটু দাঁড়াও। আরে পাগল! কি হলো গো? তুমি যেও না দাদা, আমাকে কাঙালে সাজিয়ে দিও না দাদা। আমার বৌদিকে ছেড়ে আমি থাকতে পারবো না। যেতেই যে হবে রে ভাই, যেও না বৌদি, যেতেই হবে বড় বউ, যেতেই হবে। যেও না বৌদি, যেও না। মাকে ছেড়ে কি সন্তান থাকতে পারে? না সন্তানকে ছেড়ে মা থাকতে পারে? এ কি চলে যে তোমার গা পড়ে যাচ্ছে বৌদি? পথ চাঁদের ডাকে জ্বর অসুখের ভয় করলে চলবে না। এসব এসব বকুল। পাগল রইল ছোট বউ, হ্যালো, ওর মনে কোনো দুঃখ দিও না। আমি যেখানেই থাকি, ওই যত দূরেই থাকি, আমার পাগল যদি কোনো কষ্ট পায়, কি বাইরে? ওর কান্না যে আমি শুনতে পাবো।